नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब बेश किछु सब्जी और इलिश माछेर माथा दिए दुर्दान्त स्वादेर एकटी रेसिपि। आपनादेर काछे जदि इलिश माछेर माथा ना थाके आपनारा किन्तु रुई बा कातला माछेर माथा दिए एकई पद्धतिते एई रेसिपिटी खूब सहजेई बाड़ीते बानिये एकबार देखते पारेन। खेते किन्तु भीषणই भालो हय। आमी सोमा सोमार हेसेले सबाइके स्वागत जानाई। रेसिपिटी बानाबार जोन्नो देखुन एखाने आमी बेश किछु सब्जी और एकटा इलिश माछेर माथा निये नियेछि। एखाने प्रथमेई निये नियेछि कुमड़ो। एकटा पाका कुमड़ोके एइभावे डुमो डुमो करे केटे नियेछि। तार साथे नियेछि बरबटी। बरबटीटाके एइभावे छोटो लम्बा टुकरो करे केटेछि। नियेछि आलू और निये नियेछि झिंगे। झिंगेटाकेও आमी एई रकम साइज करे केटे नियेछि। और एखाने निये नियेछि एकटा इलिश माछेर माथा। इलिश माछेर माथाटाके किन्तु आमी दुभाग करे केटे नियेछि। भालो करे किन्तु अवश्यई जले धुए निते हबे। एरपरे बंधुरा आमी समस्त किछु सब्जीके एकटा झुड़िर मध्य करे भालो करे धुए जल झरिये रेखे दियेछि। जे कोनो सब्जी रान्ना करार आगे किन्तु अवश्यई धुए रान्ना करबेन। एरपरे एखाने जे आमी इलिश माछेर माथाटा निये नियेछि सेई इलिश माछेर माथाटाके धुए नेবার परे एखाने इलिश माछेर माथाटा आमी নুন আর হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন মতো হলুদ, হাফ টেবিল স্পুন নুন আর খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল। নুন হলুদ দিয়ে আটাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো সরষের তেল। এই রান্নাটা করতে কিন্তু তেল ভীষণই কম লাগে। তেলটাকে ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে নেবার পরে আর তেল কিন্তু অবশ্যই ভালো মতো গরম হতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। এখানে আমি উষ্ণ জল ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে হাইতে রেখেছি। সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এতে কিন্তু সবজিগুলো বেশ ভালো মতো ভাপানো হয়ে যাবে। আর এই পদ্ধতিতে যদি আপনারা রান্নাটা করেন রান্নাটা করতে কিন্তু সময় ভীষণই কম লাগে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। সমস্ত সবজিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ফ্লেমটাকে লোতে করে ঢাকাটা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর জল ছেড়ে এসেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যদি সবজিগুলোকে ভালো মতো ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করতে সময় ভীষণই কম লাগে। এই পর্যায়ে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর একটা থালাতে এই ভাপিয়ে রাখা সবজিগুলোকে ঢেলে রাখছি। কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে এতে আমি 1.5 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে 5 থেকে 7 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে। ইলিশ মাছ যেহেতু ভীষণ নরম মাছ সেই কারণে এই মাথাগুলো ভাজতে সময় কিন্তু খুব বেশি লাগে না। এই মাথাগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছগুলোতে কিন্তু বেশ সুন্দর লালচে রং ধরে গেছে। মাছগুলোকে এর থেকে বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই। মাথাগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর কিন্তু আমি কোনো তেলের অ্যাড করব না।
এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো কুচি করে রাখা রসুন। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে রাখবেন। রসুনটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। হাইতে রাখলে কিন্তু রসুনটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এই রকম ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু রান্নাতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমার মনে পড়েছে আমি তো ফোড়ন দিতেই ভুলে গেছি। এই ফোড়নটা কিন্তু আপনারা রসুন কুচি দেওয়ার আগেও অ্যাড করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন মতো 5 ফোড়ন। পেঁয়াজটাকে সরিয়ে রেখে ওই তেলেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর তারপরে সমস্ত কিছুকে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু তেলে প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিতে পারেন। ভালো মতো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ভাপিয়ে রাখা সবজিটাকে অ্যাড করে দিলাম। সবজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছুর সাথে সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এতেই কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশ খানিকটা সময় নাড়াচাড়া করে নেবার পরে যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর সেইটাকে এই সবজিগুলোর ওপরে দিয়ে দিলাম। এই সবজি আর ইলিশ মাছের মাথাটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে কিন্তু সময় ভীষণই কম লাগে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আমি এই রান্নাটাতে চিনির ব্যবহার করলাম না। আপনারা যদি চান এখানে কিন্তু খুব সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন। রেসিপিটি প্রায় হয়েই এসেছে। ঢাকাটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরেই বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। খুব বেশি পরিমাণ গরম মশলা কিন্তু দেবেন না, এতে কিন্তু ইলিশ মাছের গন্ধটা অনেকটাই চলে যায়। গরম মশলাটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নেবার পরে ঢাকনাটা আমি দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এতেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত রেসিপি।